নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নাম ঘোষণা হতেই চুঁচুড়ায় দেবাংশু সৌজন্য বিনিময় সারেন কর্মীদের সাথে। দ্বিতীয়বারেও নাম প্রকাশ, জয়ের ব্যাপারে আশাবাদী অরিন্দম গুইন। আসছে বিস্তারিত খবরে। প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই চুঁচুড়ায় দেবাংশুর আগমন, কর্মী সমর্থকদের সাথে সৌজন্য বিনিময় সারেন প্রার্থী। প্রার্থীর তালিকা ঘোষণা হতেই চুঁচুড়ায় দেবাংশুর আগমন, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে হুগলি জেলায়। আর সেই পরিপ্রেক্ষিতেই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৎপরতা বাড়ল শাসক শিবিরে। এবারে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে অসিত মজুমদারের পরিবর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে দেবাংশু ভট্টাচার্য। নাম ঘোষণার পরই আর দেরি না করে ওই দিন সন্ধ্যাতেই চুঁচুড়ায় হাজির হন তিনি। চুঁচুড়ার ঘড়ির মোড়ে পৌঁছে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন দেবাংশু। তাঁকে ঘিরে ছিল উচ্ছ্বাসের আবহ, সবুজ আবিরে রাঙিয়ে তোলা হয় নতুন প্রার্থীকে। এরপর চুঁচুড়ার রূপকার ভূপতি মজুমদারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। দেবাংশু জানান, তিনি মূলত বুধবার চুঁচুড়ায় এসে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। তবে প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হওয়ার পর আর নিজেকে আটকে রাখতে পারেননি, তাই দ্রুতই চুঁচুড়ায় এসেছেন। তিনি আরো বলেন, আগামী দিনে চুঁচুড়াকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার মানুষের চাহিদা ও সমস্যাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেই আশ্বাস দেন তিনি। বলতে পারবো না, তবে নতুন চুঁচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য। আগামী 5 বছরে চুঁচুড়ার নতুন জেনারেশন, চুঁচুড়ার মা বোনেরা, দিদিরা, চুঁচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুঁচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছেন এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম, বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল টার্গেট নিউ চুঁচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুঁচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুঁচুড়া। বাকি চুঁচুড়ার যে ইতিহাস সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে। কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যার আদর্শে আমরা উদ্বুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়, এবং তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার উপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, তিনটে ফলা, এই তিনটে ফলার আমি বিজেপির তো এখন মনে কোনো ক্যান্ডিডেট নেই, এটা ওরা এখনো দেয়নি। ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তে দেবে। হয়নি। আমি তার সাথে কথা বলবো, তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি স্বাভাবিকভাবে। আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো, আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন। প্রার্থী ঘোষণা হতেই এই দ্রুত উপস্থিতি এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সব মিলিয়ে নতুন প্রার্থীকে স্বাগত জানানো হয় চুঁচুড়ায়। তবে এদিন চুঁচুড়ায় দেখা মেলেনি বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই সাংবাদিক বৈঠক, ভোটারদের সুষ্ঠুভাবে ভোটদানে সর্বতোভাবে সাহায্য করা হবে বলেই জানান চন্দননগরের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক ইন্দ্রনীল সেন। প্রার্থী তালিকা ঘোষণার পর চন্দননগরে ইন্দ্রনীল সেন জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই এদিন চন্দননগরে এসে সাংবাদিক বৈঠক সারেন দ্বিতীয়বারের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই এদিন জনসংযোগে নামলেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল সেন স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী যেই হোক না কেন চন্দননগরের তৃণমূল কংগ্রেস জয়ী হবে। তিনি আরো বলেন, দলের প্রতি মানুষের আস্থা এবং বিগত সময়ের উন্নয়নমূলক কাজই তাদের জয়ের মূল ভরসা। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি এক গুরুত্বপূর্ণ বার্তাও দেন। জানান, যে দলকেই যেই ভোটার সমর্থন করুক না কেন, প্রত্যেক ভোটার যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন তার জন্য সব রকম সহযোগিতা করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণের পক্ষেই সওয়াল করেন তিনি। উল্লেখ্য, আগামী 29 এপ্রিল জেলায় দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তার আগে জোর কদমে শুরু হয়েছে প্রচার পর্ব। সেই আবহেই ইন্দ্রনীল সেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। চন্দননগরে আমার উপর আস্থা কেন হবে? চন্দননগরের মানুষের উপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়ায় বা যেই দাঁড়াবে ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের উপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। এবং যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোন রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো। সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্জিন বাড়বে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাম ঘোষণার পরে সিঙ্গুরের রতনপুর কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিলেন হরিপালের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী করবী মান্না। জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী প্রার্থী। মন্দিরে পুজো দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হরিপালের প্রার্থী করবী মান্না। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। সেই আবহেই হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করবী মান্না মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্বের সূচনা করেন। সিঙ্গুরের রতনপুর এলাকায় কল্যাণেশ্বর শিব মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। পুজো শেষে প্রার্থীর মুখে ছিল স্পষ্ট উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস। জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেই জানান তিনি। দিদিকে আবারও ধন্যবাদ জানাই এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই যে ওনারা আমার ওপর আবার ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, আবার দ্বিতীয়বার আমাকে হরিপালের মানুষের সেবা করবার আবার আমাকে সুযোগ দিয়েছেন। আজকে আপনি অবশ্যই বাবার কাছে প্রার্থনা করলাম, এটা আমাদের কল্যাণেশ্বরী মন্দির, এখানে বাবার কাছে প্রার্থনা জানালাম যে যাতে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে 2021-এর থেকেও আরও অনেক সিট নিয়ে আবারও যাতে আবার মুখ্যমন্ত্রী হন চতুর্থবারের জন্য। আগামী দিনে মানুষের সেবা করব, ঠিক যেভাবে আমরা মানুষের পাশে থাকি। যেভাবে দেখুন, মানুষের সঙ্গে থাকি। 2021-এ হরিপালের মানুষের দায়িত্ব দিয়েছিলেন সেবা করবার, এই একইভাবে 21 থেকেই এই 5টা বছর হরিপালের মানুষের পাশে থেকেছি, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়েছি, একসঙ্গে থেকেছি এবং খুবই আনন্দ হচ্ছে যে দিদি আমার ওপর আবারও আস্থা ভরসা রেখেছে। গত বিধানসভা নির্বাচনেও হরিপাল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন করবী মান্না। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে এবারেও তিনি মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। মানুষের জন্য কাজ করতে চাই বলেই দল আমাকে আবারও সুযোগ দিয়েছে। এদিন এমনই সুর করবী মান্নার গলায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঈদের আগে সমন্বয় বৈঠক আয়োজিত হয়ে গেল। আসন্ন পবিত্র ঈদ উৎসবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমন্বয় সভা আয়োজিত হয়ে গেল থানার সভাকক্ষে। উৎসবকে ঘিরে যাতে শহরে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় থাকে এবং নাগরিকেরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সভায় নেতৃত্ব দেন থানার আইসি সঞ্জয় শ্রীবাস্তব। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপি 1 সোমনাথ ব্যানার্জি সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও
প্রশাসনিক সমন্বয় জোরদার করতে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র পরিষদ শুভজিৎ সাউ, ওম প্রকাশ মাহাতো, সামাত আলী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সভায় ঈদ উপলক্ষে শহরের সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ঈদের দিন বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজের সময় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়। বক্তব্য বলেছেন এসিপি স্যার যেটা বলেছেন ওটা আমি পুনরায় রিপিট করছি। আপনার নামাজের পর যেটা প্রবণতা, যেহেতু এক মাস সবাই খুব একটা নিয়ম সংযমে থাকে, তো ঠিক ঈদের পর একটা সবাই যেহেতু একটা খুশির পরব হয়, যারা কম বয়সী যারা ছেলে ইয়াংস্টার যারা হয় তারা আনন্দ উল্লাস করার জন্য রাস্তাঘাটে বেরোয়। তার মধ্যে একটা প্রবণতা আমরা দেখেছি যেটা হচ্ছে বাইক নিয়ে চালানো। এটা যারা আপনার বিভিন্ন মসজিদ থেকে এসে দয়া করে একটু আপনাদের যারা যখন আপনার মসজিদে তকরির দিচ্ছেন বা এমনি আপনার নিজের মধ্যে একটা মিটিং করছেন, যত ছেলে ইয়াং যারা ছেড়ে যায় তাদেরকে একটু সেভাবে একটু দিশা নির্দেশ দিয়ে দেন যেন রাস্তাঘাটে যেন বাইক যেটা আছে বাইকের নিয়ম মতো চালায়, ওভার স্পিডিং না করে, ট্রিপল রাইডিং যেন না করে। আর যেটা আপনি বলেছেন যেটা আমাদের যেটা রেল ব্রিজ যেটা আছে, সেই রেল ব্রিজের পূর্বে কিছু বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল, অনেক লোক মারা গেছে, 3-4 জন মধ্যে একসঙ্গে মারা গেছিল। তো রাস্তাঘাট যেখানে রাস্তাঘাট ভালো থাকলে লোকের একটা প্রবণতা থাকে ওভার স্পিডিং করা। তো আপনারা একটু সবাইকে একটু দিশা নির্দেশ দিয়ে দেন বা সবাইকে একটু অ্যাডভাইস করতে হবে তারা যেন কোনো রকম ওভার স্পিডিং না করে। रमजान महीने का हमारे सबके तरफ से आप सभी को आदाब, নমস্কার। এখানে যারা উপস্থিত আছেন, বড়বাবু আর যারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন অনেকেই অনেক কথাগুলো বলেছেন। তো যেগুলো মেন আমার মনে হলো যারা আসেননি उन लोगों के साथ बड़ा बाबू और उनकी टीम बाद में बैठ के बात कर लेंगे, चिंता मत कीजिए। तो क्योंकि ये भी नया है, हम लोग तो है, हम लोग उनको गाइड कर देंगे। टीआई साहब भी जो रास्ते को लेकर आप लोगों का बोले कि इस रास्ते में जो रिस्ट्रिक्शन होना चाहिए वो रहेगा, चिंता मत कीजिए। हम लोग खुद भी रहता है हर साल, आप पिछले 2 साल से आप देखे हम लोग भी है, एसपी 1 भी रहते हैं, इस बार भी रहेंगे। इसके बाद ही देखिए होली आप भी सबने बढ़िया से यहाँ पर हुआ है, खुशी का ईद भी आगे आने वाला दिन में बरकत ही लाएगी। और रामनवमी का भी जो मीटिंग होगा वो तभी हम लोग ठीक से पकड़ लेंगे, चिंता की बात नहीं है। बट अभी इलेक्शन डिक्लेयर हो गया है, ये सही बात है, तो कुछ भी कीजिएगा, ये बच्चे लोग भी करते हैं तो उनको ध्यान रखने बोलिएगा। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দ্বিতীয়বারেও নাম প্রকাশ, জয়ের ব্যাপারে আশাবাদী অরিন্দম গুইন। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জেলায় দ্বিতীয় দফায় নির্বাচন 29 এপ্রিল। আবারও প্রার্থী হলেন অরিন্দম গুইন। আগামী 5 বছরেও মানুষের পাশে থাকার ও তৃণমূলের সর্বত্র জয়ের ব্যাপারে আশাবাদী, এমনই জানান তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে হুগলি জেলায়। এই দফাকে ঘিরে ইতিমধ্যেই প্রচারের আবহ তৈরি হয়েছে জেলা জুড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য চাঁদদানিতে প্রার্থী মনোনীত হয়েছেন অরিন্দম গুইন। প্রার্থীর নাম ঘোষণা হতেই এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন তিনি। অরিন্দম গুইন জানান, গত 5 বছরে তিনি সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই দল তাকে পুনরায় প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন বলেই তিনি মনে করেন। দেখুন, দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করে দিয়েছে। দলের ওপর আস্থা ভরসা আমাদের সবাইয়ের আছে। সবচেয়ে বড় কথা যে মানুষ, এই জেলার জনগণ, তাদের ওপর আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে। কাজেই আশা রাখি যে আমাদের 18টা সিট, 18টা আমরা পাবো। তিনি আরো বলেন, আগামী 5 বছরও সাধারণ মানুষের জন্য কাজ করাই তার প্রধান উদ্দেশ্য। পাশাপাশি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। আমাদের কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও আগামী দিন যাতে মানুষের জন্য কাজ করতে পারি, আমাদের সেটা আমরা আশা রাখবো যে আমরা মানুষের আশীর্বাদে সেই কাজগুলো সম্পন্ন করতে পারবো। দেখুন, আজকে তো এই ঘোষণা হলো, আর 12 মাস সারাটা 5টা বছর মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি। ভোটের নাম বেরোবার পর তো আমাদের কাজ শুরু হবে। প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন? দেখুন, প্রতিপক্ষ নয়, ময়দান, লড়াইয়ের ময়দান লড়তে হবে। যেই আসুক, আমরা জিতছি, আমরা জিতব।
তার দাবি হুগলির সবকটি আসনেই এবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চতুর্থবারেও তৃণমূলের প্রার্থী স্বাতী খন্দকার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থী চণ্ডীতলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রতিশ্রুতি দিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চণ্ডীতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে চতুর্থবারের জন্য মনোনীত হলেন স্বাতী খন্দকার। প্রার্থী তালিকা প্রকাশ হতেই এলাকা জুড়ে শুরু হয়েছে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, পাশাপাশি জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতিও। নাম ঘোষণার পরেই স্বাতী খন্দকার নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী। তিনি বলেন, গত কয়েক বছরে চণ্ডীতলার মানুষের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, তাই তাকে আবারও জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। এবারে প্রচারের মূল ইস্যু হিসেবে স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। জয়ী হলে চণ্ডীতলা হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি উল্লেখ করেন, চণ্ডীতলা কেন্দ্রে এর আগে একাধিক তারকা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এলাকার মানুষ এক ও অদ্বিতীয় পছন্দ করেছেন প্রয়াত আকবর আলী খন্দকারের স্ত্রী স্বাতী খন্দকারকে। মানুষের সমর্থনেই আবারও জয়যুক্ত হবেন এই প্রার্থী বলেই আশাবাদী তিনি। খুব ভালো লাগছে। তার আগে আমার দলের কাণ্ডারি আমার মা, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শতকোটি প্রণাম জানাতে চাই। আর জানাতে চাই চণ্ডীতলার আপামর জনতা, আপামর দেবতাদের, তারা যদি আশীর্বাদ দোয়া না করতো, তাহলে আজকে আমি 3 বারে বিধায়ক হতে পারতাম না। অনেক চণ্ডীতলার মানুষ সেলিব্রিটি মানুষকে পছন্দ করেছিল আকবর আলী খন্দকারের স্ত্রীকে, স্বাতী খন্দকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য। এবারে প্রথম পদক্ষেপ হবে চণ্ডীতলা হসপিটালটাকে 100 বেড করা এবং আরও ভালো করে উন্নয়নটা ভালো করে ডেভেলপটা আরও ভালো করে করব। আজকে কর্মসূচি আছে, কিছু দেয়াল লেখা আছে, দেয়াল যেগুলো ছেলেরা আবদার করছে। আর আমার গরলগাছার আমাদের মা মহাদেবতলায় ওখানে প্রত্যেকবারই ঠাকুরকে নমস্কার প্রণাম করে আমি আমার রাস্তার যাত্রা আরম্ভ করি। অনুভূতি ভীষণ ভালো লাগছে যে আমাকে যে দিদি হৃদয়ে একটা স্থান দিয়েছে, এটাই তার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা ভোটের আগে কড়া নজরদারি চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নাকা চেকিং শাহগঞ্জ ঈশ্বরবাহার রেলগেট এলাকায়। বিধানসভা ভোটের আগে কড়া নজরদারি চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নাকা চেকিং শাহগঞ্জ ঈশ্বরবাহার রেলগেট সংলগ্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। রাস্তায় চলাচলকারী বিভিন্ন ছোট বড় গাড়ি থামিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে বিভিন্ন বিষয় দেখা হয় গাড়ির কাগজপত্র। সন্দেহজনক কোনো বস্তু বা বেআইনি সামগ্রী রয়েছে কিনা তাও খতিয়ে দেখেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র, নগদ অর্থ বা অন্য কোনো বেআইনি জিনিসপত্রের চলাচল রুখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ করতে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মূলত এই নাকা চেকিং করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রমজান মাসের 27তম দিনে দুস্থ, অসহায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বস্ত্র ও খাদ্য তুলে দিলেন পান্ডুয়ার শেখ নূর ইসলাম। প্রতিবারের ন্যায় পান্ডুয়ার জয়পুর রোডে শেখ নূর ইসলামের উদ্যোগে রমজানের 27তম দিনে খাদ্য ও বস্ত্র তুলে দেওয়া হলো দুস্থ অসহায় মানুষদের হাতে। চলতি বছরেও একই দিনে এই কর্মসূচি পালিত হয়। এদিন প্রায় 300 জন দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য ও বস্ত্র। এ প্রসঙ্গে নূর ইসলাম জানান, বস্ত্র বিতরণটা আমি 15 বছর ধরে করছি। আর এই বস্ত্র বিতরণটা অসহায় মানুষদের জন্য আমি ঈদে দুর্গাপুজো করে থাকি। ঠিক আছে। আর এই বস্ত্র বিতরণটা হলো, ধরুন যারা অসহায় মানুষ ওনাদের জন্য আমি করি। এই লুঙ্গি দিলাম, পাঞ্জাবি দিলাম, শাড়ি দিলাম। আর যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আমি খাবার করি, সিমুই দিলাম, লাচ্চা সিমুই দিলাম, যা যা মানুষের প্রয়োজন, আলু দিলাম, পেঁয়াজ দিলাম, প্রত্যেকটা জিনিস যে প্রয়োজনে মানুষের প্রয়োজন হয় সেইভাবে আজকেও দিয়েছি, সবাই যতটা পেরেছি। 300 জন মতন মানুষকে দিলাম। কত বছর? 15 বছর ধরে প্রোগ্রাম করছে, 300 জন মানুষকে দিয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নাম ঘোষণা হতেই চুঁচুড়ায় দেবাংশু সৌজন্য বিনিময় সারেন কর্মীদের সাথে। দ্বিতীয়বারেও নাম প্রকাশ, জয়ের ব্যাপারে আশাবাদী অরিন্দম গুইন। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।